গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং মিনি ব্লগের সাথে। তো দিদি সকাল সকাল এখন চলে যাচ্ছে খাটালে দুধ আনতে, আর এখন বাজে ভোর 6টা। আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তোমরা কারা কারা দ্বিতীয় সোমবার উপোস করছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন চলে যাচ্ছে দিদি দুধ আনতে। দুধ নেওয়া কমপ্লিট করে একবারে বাড়ির দিকে চলে আসলো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে একবারে বাটাগুলো সাজাতে লেগেছে, প্রত্যেকটা বাটার মধ্যে ফল, মিষ্টি, ফুলের মালা সব দিয়ে। তো এখানে এখন দুধ, গঙ্গাজল সব কিছু রেডি করে এখন ফলগুলোর মধ্যে এক একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে। তো তারপরে আমরা এখন এগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি কাকাদের বাড়িতে পুজো দেবো বলে। আর আমাদের বাড়ি থেকে কাকাদের বাড়ি একদমই কাছে। তার মানে তোমরা যারা যারা দেখেছো আগের ব্লগে তোমরা তো জানোই যে আমাদের বাড়ি থেকে কাকাদের বাড়ি কতটা কাছে। তো আস্তে আস্তে আমরা এখন চলে যাচ্ছি কাকাদের বাড়িতে। আর এখানে এখন ভুজ্য নিয়েও নিয়েছে দিদি। তো ফাইনালি আমরা কাকাদের বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ভোলানাথের মন্দির, তোমরা যারা যারা আগের ভিডিওতে দেখোনি তো এখন দেখে নাও। তো ফাইনালি আমরা এখন এখানে বসে পড়লাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমরা দুই বোনই ছিলাম, আর তারপরে আরও দুটো কাকিমা এসেছিলো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ভোলানাথের কাছে এখন ফুল উৎসর্গ করছে। তো তারপরে আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম, আর প্রণাম করে বসলাম মন্দিরে। আর এখন পুজো হবে, এক এক করে ফুল সাজাচ্ছিল ভোলানাথের কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে আমাদের বাড়ি থেকে একদমই কাছে ভোলানাথের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ওই যে বাড়িটা দেখালাম এইমাত্র, ওইটাই আমাদের বাড়ি। আর মন্দিরের ভেতরটা ঠিক ছিল এই রকম। তো তারপরে দিদি এখন এখানে জল ঢেলে নিচ্ছে ভোলানাথের মাথায়। তো সাদা যে মূর্তিটা তোমরা দেখতে পেলে, ওখানে আমরা কখনোই দুধ ঢালি না বা জল ঢালি না। তো এই যে লিঙ্গটা দেখতে পাচ্ছ, এখানেই আমরা প্রত্যেকবার জল দুধ যাই বলো না কেন এখানেই আমরা পুজো করি। তো এক এক করে নামিয়ে দেয়, এক এক করে আমরা জল ঢালি। তো তারপরে আমিও চলে গিয়েছিলাম জল ঢালতে। তো এক এক করে জল ঢালা কমপ্লিট করে এখন এখানে ফলগুলো উৎসর্গ করেছিলাম যেগুলো, সেগুলো এক এক করে মাথায় ঠেকিয়ে রাখতে বললো এখানে, তাই রেখেছিলাম। তো এখানে এখন উঠিয়ে নিল, আর এখন পুজো শুরু হবে। আর ততক্ষণ আমরা এখন মোমবাতি, ধূপ এগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। আর ওয়েদার যেটা বলেছিলাম যে পুরোটাই মেঘলা আকাশ আর এত হাওয়া দিচ্ছিল, মোমবাতি ভালো করে ধরানোও যাচ্ছিল না। তো চটপট তাও মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আমরা চটপট করে। তো এখানে দিদি জ্বালাচ্ছিল, আর তারপরে আমিও জ্বালাতে গেলাম। তো আমি নিচে বসে বসেই জ্বালিয়েছি, যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছিল, 2-3বার নিভেও গেছে। তো তারপরে আবার জ্বালিয়ে ওখান থেকে একবারে ঠাকুরকে দেখিয়ে নিলাম। আর এখানে এখন ধূপও জ্বালিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর একবারে ঘন্টা বাজিয়ে আমাদের পুজো কমপ্লিট করে চলে আসলাম বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।